কে নাকি সালাত শিখিয়েছে নারী পুরুষের সালাত আলাদা, নারী বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে, অথচ কথা ভিত্তিহীন এরকম হাদিস পৃথিবীতে নাই, জাল হাদিসও নাই। আল্লাহর নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে পৃথিবীর নারী পুরুষ তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ওইভাবেই সালাত আদায় করো। নারীরাও 5 ওয়াক্ত সালাতের পূর্বে একামাত দিয়ে সালাত শুরু করবে। নারীরাও রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে। দিনের 2 ওয়াক্তের সালাত নীরবে, মাগরিব এশা ফজরের কেরাত সরবে। যেমন পুরুষেরাও জামাতে মসজিদে সরবে কেরাত করে, নারীও তার ফজর এশা মাগরিবের সালাত যখন বাড়িতে আদায় করছে সরবে কোরআনের থেকে সূরা উচ্চারণ করে তেলাওয়াত করতে হবে সরবে, তবে কণ্ঠ হবে নিচু যাতে করে পরপুরুষের কানে শব্দ না পৌঁছায়। কথা কি বোঝা গেল? নারীরাও 5 ওয়াক্ত সালাতে একামাত দিয়ে সালাত আদায় করবে, নারীরাও রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে। আর কি নারী এবং পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। দাঁড়ানো থেকে শুরু করে, রুকু করা থেকে শুরু করে, সেজদা দেওয়া থেকে শুরু করে, কে জানি কোন শয়তান বলেছে যে নারীদেরকে সেজদা দিতে হবে 4 হাত পা একত্রিত করে, যাতে করে লজ্জাস্থানের কানেকশন মাটির সাথে না হয়। তাই তো নারী দেখবেন যখন সেজদায় গেছে তার 2 হাতের এই যে বাহুটা মাটির সাথে লাগিয়ে দিয়েছে, 2 কনুইটা হাঁটুর সাথে লাগিয়ে বিড়াল যেভাবে শুয়ে থাকে ওইভাবে আঁটো সাথে করে শোয়ার মতো সেজদা করছে। এই সেজদা বাতিল। আল্লাহর নবী বলছেন তোমরা এমনভাবে সেজদা করো যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী যে সেজদাটা দিয়েছে, ছাগলের বাচ্চা যদি যেতে তাই তাহলে মাথার উপর দিয়ে যেতে হবে, না হলে ঘাড়ের উপর দিয়ে। কথা বুঝেননি মনে হয় কথা। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারীরাও লম্বা ভাবে সেজদা করবে, নারীরাও এমন ভাবে রুকু করবে যাতে করে মেরুদণ্ড সোজা থাকে।